আর এবার নজর রাখতেই হচ্ছে সন্দেশখালির দিকে, কারণ নিত্যদিন সন্দেশখালির ঘটনা একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে। পাশা বদলে কি নয়া মোড়, ভাইরালের আগেই ফের বিতর্কে সন্দেশখালি। এবার আগে ভাগে ভাইরালের আশঙ্কা করছে বিজেপি। আরো এক ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। আরো এক নির্যাতিতা ভাইরাল হবে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। জানাবোই, আমাদের প্রতিনিধি রয়েছে অনুপম এই বিষয়টা জানতে পারবেন। বিতর্ক কিন্তু কোনোভাবেই পিছু ছাড়ছে না সন্দেশখালিতে। হ্যাঁ দেখো, এই যে সন্দেশখালিতে এর আগে একটা ভাইরাল ভিডিও হয়েছে গঙ্গাধর কয়ালের, যে ভাইরাল ভিডিও নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। তারপরেও কিন্তু রেখা পাত্র এবং মাম্পির একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে, যেখানে তারা দাবি করেছে যে তারা আন্দোলন করছে, কিন্তু তাহলে কারা গেল রাষ্ট্রপতির কাছে, এরকম একটা ভাইরাল ভিডিও হয়েছে। তারপরে আবার একটা ভাইরাল ভিডিও, নতুন একটা গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও সামনে আসলো, যাতে প্রায় 72 জন মহিলাকে টাকা নিয়ে আর কি আন্দোলন করার জন্য আর কি ইন্ধন জোগানো হয়েছে বলে দাবি করছে গঙ্গাধর কয়াল। এই যে পর যে ভিডিও আসছে, এই ভিডিওগুলোতে রীতিমতো কিন্তু অস্বস্তিতে পড়ে গেছে কিন্তু পদ্মশিবু, তারা কিন্তু একরকম কোণঠাসা হয়ে পড়েছে। এবং এরই মধ্যে পদ্ম শিবিরের বিজেপির যে ডক্টর অর্চনা মজুমদার, তিনি কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি একটা মন্তব্য করেছেন যে সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তিনি সন্দেশখালী এক মহিলাকে স্করপিও গাড়িতে করে গতকাল সকাল 8টার সময় তুলে নিয়ে গিয়ে তাকে টাকার বিনিময়ে তার কাছে থেকে আবার তার কাছে ভিডিও, তার বয়ান নেওয়া হয়েছে। যে বয়ানটা ভিডিও যে ভাইরাল, আবার দু একদিনের মধ্যে সেই ভিডিওটা আবার ভাইরাল হবে এবং সেটা বিজেপির বিপক্ষেই যাবে, এমনটাই দাবি করেছে কিন্তু ডক্টর অর্চনা মজুমদার। এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন যে এই যার বিরুদ্ধে এই যে ডক্টর অর্চনা মজুমদার অভিযোগটা তুলেছে, ভাইরাল হবার আগে আশঙ্কা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। কি বলছেন অর্চনা মজুমদার, একবার শোনাবো দর্শকদের। সাধারণ একটা স্করপিও, তাতে করে দিলীপ মল্লিক এবং পিটাই তৃণমূলের এই হারমাদেরা আমাদের ওকে জোর করে তুলে নিয়ে চলে যায়। তার বাড়িতে নেই, ড্রাইভার বলছে তাকে 20,000 টাকা জোর করে দেওয়া হয়। তাকে বলা হয় শুধু সামান্য আমরা যেটুকু বলবো তুমি সেটুকু বলবে। আমরা অ্যাপ্রিহেন্ড করছি। একে দিয়ে আবার কিছু মিথ্যা বয়ান লিখিয়ে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করছে। অতি সত্বর তারা এরকম একটা ভিডিও প্রকাশ করে আবার মানুষকে দিশাহারা করে তুলবে। আর যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন অর্চনা মজুমদার, দিলীপ মালিক, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনুন। এটা হচ্ছে ওদের সংস্কৃতি, এটা ওরা জানে কি করেছে না করেছে। যেভাবে সন্দেশখালী মায়েদের কলঙ্কিত করতে চেয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালীর মায়েরা সব বুঝে যখন মুখ খুলছে বলছে, তখন ওদের আতঙ্ক হচ্ছে আমাদের বিরুদ্ধে মুখ খুলতে পারে, তার জন্য আগাম ওরা এই বার্তা দেওয়ার চেষ্টা করছে। টাকা দিয়ে মানুষ কেনা যায় নাকি? যদি কেনা বেচা করে ওরাই করছে। হ্যাঁ,